আমি হলো বাড়ি দিতেছি তাড়াতাড়ি করে, আমি যাইনি বিরাট। আরো দুইটা ছেলে আসলে লগে আইসে না করে আসলো মনে হয় পাশে আর একটা মোটরসাইকেল নিয়ে আইসে, কিন্তু আমার তো নামাজের টাইম। এই যে বাসা এই যে ইয়ে নেই বক্স এনে এনে এসে মোটরসাইকেলটা এনে পড়ছিল, এনে মোটরসাইকেলটা এনে এসে পড়ছে, ছেলেরা এসে এনে পড়ছিল। হ্যাঁ এনে পড়ছে, হাত ব্রেক করার পর পরে যে ছেলেটা নাকি চালাই সেই ছেলেটা ধাপ দেয় সেই রাস্তার মধ্যে পড়ছিল হেসরাইয়া, পরে যে আবার ফাঁকের খারাইছে। আমি ঘুরে খারাই যখন দেখছি যে খারাই গেছে তখন আমার মতো আমি চলে গেছি। ওই মুড়ো যিনি কিরা আসলো মনে হয় চোরে চালাই আসলি কয় মোটরসাইকেল চালাই মরে নাকি, এই যে ওই ওই মুহূর্তে কইছে কিরা যে কইছে তা আমি করবো না। আমি ওই সময় 11টা বাজে বাপ মার কাছে ফোন করছে, আমার ছোট বড় ফোন করছে আমার কাছে 11টা 11:30 বাজে সালাদ দিয়ে অ্যাক্সিডেন্ট করছে, টাকা পয়সা লাগবো, টাকা পয়সা নিয়ে আসবে। 2 নাম্বার বলছে থাম পরিবর্তন করছে, প্রথম বলছে সিঙ্গের হাউজিং ব্রিজ ঘাট, এরপরে বলছে ওই তামকার মাথা গঙ্গাচরের মাথা, 3 দিন পর কথা চেঞ্জ করতে থাকে। একজন ছেলে চলে যায় আর এক কথা এটা ই করতেছে, ঠাট্টা মনে করতেছে, তাই না? আমার ছেলেরে দেখতে আসবো তো আব্বু গেছে চান্দুর বাজারে মাংস কিনবে, আমার মাছ পায় না, মাছ আনতে পাঠাইছিলাম আমার ছেলে। তা আবার ওরা বলে বাজারে থেকে উঠে মোটর সাইকেলে গেছে, যা বললো ওরা তাই। আর মারি বেশি বলতে পারলো, ছেলে ছুলে টুলে গেছে পুরো সম্পূর্ণ শরীর না গেছে। এখন বলতেছে একবার এক এক জায়গায় বলতেছে অ্যাক্সিডেন্ট করছে, এটা কারণ ভয়ে বলছিল। তারপরে কালকে তো সবাই না যেভাবে ভাঙছে আসলে এটা কিন্তু দেখে বোঝার উপায় নাই যে এটা যে ইচ্ছা করে ভাঙছে। দেখেন কিভাবে ভাঙছে। আমি অটো চালাই। হ্যাঁ বলেন। আমি গাড়ি চালাই, মানে আমার বাসটা টিপ ছিল, লঙ্কাচর থেকে একটা টিপ ছিল বাসটায় যাইব, বুঝছেন? তখন আমি যাইতেছি, আসার সময় ওদের এখানে দেখছি যে কিরে তোদের এই অবস্থা করে, ওরা বলতেছে যে ভাই দেখ এই অবস্থা হয়েছে। তো আমি কই ওরা কই, ওদের মেডিকেল পাঠাই দিছি। মেডিকেল কেরা কেরা নিছে মানে আমরাই তো নিয়ে, হ্যাঁ ওরা নিয়ে গেছে। আচ্ছা মেডিকেল কি এরা নিয়ে গেছিল? মানে ওই দেখে নাই, মানে কারা নিছে ওইটা আপনি দেখেন নাই? কিন্তু আসার পর তো আইসা করে দেখছিলেন, এরা দেখছিলেন না? হ্যাঁ সুজনকে দেখছি। এরা দেখছেন না? আপনি ছিলেন ওই সময় না? জি জি। ওই ভাঙ্গা গাড়ি আসতেছি, ওই আর আমি এক গাড়িতে ছিলাম, ওরা ছিল আগে। পরে এই জায়গায় থেকে যে মুসর থেকে মনে করেন গাড়ি একটু মানে রানিং এ আসছিল, অনেক স্পিডে ছিল না, মোটামুটি স্পিড আসছিল আর কি। পরে মোটরসাইকেল থেকে পইরা বাইকটা এই জায়গায় পড়ছিল, আর ওই যে পয় চালাইছে ওই দিকে পড়ছে, আর যে মারা গেছে ওই আসছিল ওই যে নিচে, ওই মুরব্বি আমাদের উঠাই দিছে বাইকে। আর আপনি হচ্ছে দেখছেন যে এখানে নিয়ে গেছে আর কি, নিয়ে যাচ্ছে দূরে দূরে না? মুরব্বি বলতেছে যে যেহেতু একটা বাইক মানে একদম ভেঙে চলে গেছে, ঠিক আছে, পরে উনি বললো যে আরেকটা বাইক আছে এখানে, ওরা উঠাই নিয়ে তোমরা দুজন যাও, আর বাইকটা ওই মানে ভাঙা বাইকটা ওই নিয়ে যায়, ঠিক আছে। পরে ওই যে মুরব্বি হেল্প করছে, ওই বাইকে ছিল, আমি পিছনে ছিলাম, আর যে সালাউদ্দিন সে মারা গেছে, যে মানে পরে আমরা মাস্কের আছে ওই পিছে থেকে দইরা আমরা সবাই হসপিটালে নিয়ে দম ছিল, কিন্তু কথা বলে তখন দম ছিল। এখানে আইছি তখন ওই যে বসা না, ওই যে নাকি চালায় ওই সামরাটা ওই গাছের আওয়ালি কিন্তু মোটরসাইকেলটা পড়ছে, ওই সামরাটা আইসা এনে পড়ছে, ওই যে এই মুড়ে পড়ছে, এই যে থাম্বাটা যে এই পাশে, হ্যাঁ থাম্বাটার এদিকে এসে পড়ছে দাঁত করে, মোটরসাইকেলটা উল্টে আইসা ওয়ালের ওই যে ওই থাম্বাটার লগে এসে পড়ছে। কোন দিক থেকে মোটরসাইকেল? ওই দিক থেকে মোটরসাইকেলটা ওই দিক থেকে। মোটরসাইকেল কয়জন ছিল? আমি ওটা খেয়াল করি না, আমি খেয়ালই করি না, আমরা তো বুঝানো যাইতেছি মোটরসাইকেলের দিন পরে জোরে চালায় যায়, ফুলাফান যাইতেছে আসতেছে, কিন্তু কয়জন যাচ্ছে তা করবো, কিন্তু যে ছেলেটা নাকি চালাইছে ওই ছেলেটা পড়ে গেছিল, হেসরায় পড়ে গেছে, হেসরায় পড়ে যখন খারাইছে তখন আর আমি চাইনি। পরে আবার আরো দুইজন দেখলাম ওটা 2-3 জন পুলাহান আছে, তারা মোটরসাইকেল টাইনে উঠিতেছে, আরো 2 জন পুলাহান আসলো। না আমি নামাজের টাকা আমি বাড়ি দিতেছি তাড়াতাড়ি। আমরা শুনছি যে 4 বন্ধু ওই গেছিল, মানে মাছ গেছিল নাকি শুনলাম, শোনার পরে ওই যাওয়ার পথে নাকি ওরা এই ব্রিজের আমাদের এখানে রবিশিত ব্রিজের আমার কাছে বলছে যে ব্রিজের ডালে সে রানিং বাস যাইতেছিল, আর একটা ট্রাক নাকি আসতেছিল, আর প্রশ্ন ছিল এই যে আপনার অটো রিক্সা,
পরে দেখে যে তারা কাটতেছে, যার কারণে সে মানে রানিং অবস্থা ক্রস না ফিরা আপনার ব্রেক করছে, হার্ড ব্রেক করছে। ব্রেক করার পর নাকি সে ওই আইল্যান্ডের পাশে যে পিলার থাকে, ওই পিলারের সাথে এই মানে যে সুইটা দেয়, মানে হুন্ডার পিছন থেকে সুইটা দেয়, আপনার ওই পিলার লাগছে, এইভাবে বলছে। পরে আর আমি জিজ্ঞেস করি না, পরে আমার ছোট ভাই জিজ্ঞেস করছে, যে আমার চাষবাস জিজ্ঞেস করছে, যে ওরা নাকি অন্য 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 জায়গার কথা বলে আর কি, ওইখানের কথা বলো না, ওই জায়গা মানে দুই জায়গা দুই রকম হইতেছে আর কি কথা বলে। মেডিকেলে যে ডাক্তার ছিল সে বলছে যে আমার জীবনে আমি এরকম অ্যাক্সিডেন্ট দেখি নাই, যে ফাটবো না, কিছু হইবো না, এটা কি হয়েছে আল্লাহ জানে, আমি যে বলতে পারবো না। কিন্তু মেডিকেলের লাইফ সাপোর্টে তো ছাড়তেছে না, লাইফ সাপোর্টে ছাড়তেছে না। আমরা কিছু যে গরিব মানুষ দেখি আমরা লাইফ সাপোর্ট থেকে নিয়ে আসছি আর কি, নিজের ইচ্ছা নিয়েছি। এই অ্যাম্বুলেন্স থেকে আইনে আমরা এখানে জানাজা করে 8:30 মাটি দিচ্ছি, শনিবার দিন রাত 8:30। এখন এটা তদন্ত করার জন্য আমরা জানতে চাই, তদন্ত করুক বাংলাদেশ সরকার বা প্রশাসন, তারা তদন্ত সঠিক তদন্ত করলে আমরা চাই যে এটা তদন্ত করুক। একটা মানুষ, নিরহ মানুষ, তার জায়গা নিয়ে মাইরা ফেলাইব, এটা আমরা জানতে চাই। হ্যাঁ, সঠিক বিচার চাই, এটা আমরা এলাকাবাসী সবাই একমত, সবাই আমরা এটা মানে বিচার চাই, মানে এটা তদন্ত করে পোস্টমর্টম কইরা আমরা সুষ্ঠু জিনিসটা আমরা জানতে চাই যে এটা আসলে। আমার বন্ধু অনেক, একটার নাম সুজন, আরেকটার নাম কি আরিফ, এই 3 বন্ধুর লগে 2টা মোটরসাইকেল নিয়ে এমন দিনের বেলা এই জায়গায় ভয় পায়, এই জায়গা নিয়ে আমার ফুলারের সামটা আমাদের মাইরা তারপরে মেডিকেল ভর্তি করছে গো। আমি সুস্থ বিচার চাই, আমি সুস্থ বিচার চাই।